আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামকে কিয়ামতের ময়দানে আনা হবে, যা ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ শিকল দ্বারা টেনে উঠাবে। আল্লাহু আকবার। হে আল্লাহ, আমাদের সবাইকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষা করুন, আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুনের তাপ ৭০ গুণ বেশি। তখন সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, এ দুনিয়ার আগুনই তো শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট। তিনি উত্তর দিলেন, এর তাপ দুনিয়ার আগুনের উপর ৬৯ গুণ বৃদ্ধি করে দেওয়া হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে হাজির ছিলাম। হঠাৎ আমরা একটা শব্দ শুনতে পেলাম। তিনি বলেন, তোমরা কি জানো এটা কিসের শব্দ? আমরা বললাম, আল্লাহ এবং তার রাসূল এ ব্যাপারে বেশি জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা জাহান্নামের একটি পাথরের শব্দ, যা আল্লাহ তাআলা ৭০ বছর পূর্বে জাহান্নামে নিক্ষেপ করেছিলেন। আজ তা জাহান্নামের শেষ প্রান্তে পৌঁছালো। আল্লাহু আকবার। উতবা ইবনে গাজওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খুতবার মধ্যে জাহান্নামের ব্যাপারে আলোচনা করেছিলেন। তিনি বলেন, জাহান্নামের একটি পাথর জাহান্নামের কিনারা থেকে নিক্ষেপ করা হবে, তা নিচ পর্যন্ত পৌঁছাতে ৭০ বছর লাগবে। এতদর সত্ত্বেও জাহান্নামে পাপীদের দ্বারা ভর্তি হয়ে যাবে। তোমরা কি আশ্চর্যান্বিত হয়েছ? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি জাহান্নামের জাক্কুম ফল দুনিয়ার নিক্ষেপ করা হয়, তাহলে তার দুর্গন্ধে দুনিয়াবাসীর জীবনযাপন অসম্ভব হয়ে যাবে। নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামে যাকে সবচেয়ে কম শাস্তি দেয়া হবে, তাকে জাহান্নামের দুটি স্যান্ডেল পরিধান করানো হবে, যার ফিতাদ্বয় হবে আগুনের। তার উত্তাপে মাথার মগজ টকবক করতে থাকবে ডেগের ফুটন্ত পানির মতন। সে মনে করবে তাকে সবচেয়ে বেশি শাস্তি দেয়া হচ্ছে, মূলত তাকে সবচেয়ে কম শাস্তি দেয়া হচ্ছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে দুনিয়ার মধ্যে সবচেয়ে ধনাঢ্য এবং সুখী ব্যক্তিকে আনা হবে। অতঃপর তাকে জাহান্নাম থেকে অল্প সময় ঢুকিয়ে বের করে জিজ্ঞেস করা হবে, হে আদম সন্তান, তুমি কি কখনো দুনিয়াতে সুখ শান্তিতে ছিলে? তুমি কি কখনো দুনিয়ার নিয়ামত পেয়েছিলে? সে বলবে, না, আল্লাহর কসম, হে আমার রব, আমি কখনো দুনিয়াতে শান্তি পাইনি। ঠিক তদ্রূপ দুনিয়ার যে ব্যক্তি সর্বাধিক কষ্টকর এবং অশান্তিতে ছিল, তাকে অল্প সময়ের জন্য জান্নাতে ঢুকিয়ে নিয়ে আসা হবে। অতঃপর তাকে বলা হবে, হে আদম সন্তান, তুমি কি কখনো অভাব অনটনে ছিলে? সে আল্লাহর কসম করে বলবে, না, আমি কখনোই কোনো অভাব অনটন বা কষ্টে ছিলাম না। অর্থাৎ জাহান্নামী ব্যক্তি দুনিয়ার সকল শান্তি এবং নিয়ামতের কথা ভুলে যাবে, আর জান্নাতি ব্যক্তি দুনিয়ার সকল কষ্ট ক্লাসের কথা ভুলে যাবে।